ইহুদিদের বিভাজনের প্রকল্প ব্যর্থ করে দিয়ে ইসরায়েলের কারাগারে ইসলাম গ্রহণ করলেন ইতালীয় কর্মী। গাজা উপত্যকার অবরোধ ভাঙতে যাওয়া গ্লোবাল সমুদ ফ্লোটিলার মারিয়া ক্রিশ্চিয়ান জাহাজের ক্যাপ্টেন টমাসো বোর্তোলাজ্জি একজন ইতালীয় কর্মী। ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পর কারাগারের ভেতরে ইসলাম গ্রহণ করেন। মুক্তি পেয়ে তুরস্কে প্রবেশের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তিনি ফ্লোটিলার একজন তুর্কি কর্মীর সাথে তার ইসলাম গ্রহণের কথা জানান। ওই তুর্কি কর্মী বর্ণনা করেন, দখলদার বাহিনীর আক্রমণে টমাসো সাহসিকতার সাথে তাদের রক্ষা করেন এবং পরে কারাগারে স্থানান্তরের সময় তাদের মধ্যে ধর্ম নিয়ে আলোচনা হয়। তিনি আবেগঘন কণ্ঠে জানান, টমাসো কারাগারের ভ্যানের ভেতরে শাহাদত পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন, যা সকল বন্দীর মধ্যে আনন্দ ও অশ্রুর সৃষ্টি করে। কিন্তু এই ঘটনা দখলদার বাহিনীকে ক্ষুব্ধ করে এবং তারা সাথে সাথে তাকে নির্জন কারাগারে পাঠিয়ে দেয়, যা দেখে তুর্কি কর্মী বলেন, টমাসো তার ইসলাম গ্রহণের মূল্য দিয়েছেন। প্রসঙ্গত, ৭ই অক্টোবর ২০২৩ থেকে গাজায় শুরু হওয়া গণহত্যার পর ইহুদিবাদী সরকার ২০ জন খ্রিস্টান এবং ২৩৩ জন মুসলিম পণ্ডিতকে শহীদ করেছে এবং শত শত মসজিদ ও কয়েকটি প্রধান গির্জা ধ্বংস করেছে, যার লক্ষ্য ফিলিস্তিনি সমাজের নৈতিক কর্তৃত্ব ও ধর্মকে আঘাত করা। কাজী উপমা মিম, আন্তর্জাতিক ডেস্ক, দি নিউজ পোর্টাল।